এই খুনি হাসিনার আশ্রয়দাতা ভারতীয় দূতাবাস ঘেরাও করে জবাবদিহির মাধ্যমে অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ভাই নেতৃত্বে একটি ঐক্যগঠিত হয় সেখানে জাতীয় ছাত্রলীগ ছিল এবং 24-এর গণঅভ্যুত্থানে আমাদের জাতীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান 12 দলীয় জোটের পক্ষ থেকে তিনি এই রাজপথে থেকে 24-এর গণঅভ্যুত্থানকে বেগবান করেছিলেন। আপনারা এটাও জানেন এই 16 বছর খুনি শেখ হাসিনা আমার ভাইয়ের পক্ষ বিতর্ক করে আমার ভাইয়ের লাশ রাস্তায় ফেলে রেখে 5 আগস্ট সবাইকে এই রাস্তায় রেখে খুন করে জখম করে গুম করে ভারতীয় আশ্রয়শীল ভারতীয় মদদে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের রক্তে রঞ্জিত করে শেখ হাসিনা ভারতীয় আশ্রয়ে থাকতে পারবে না। মনে করি জাগপা মনে করে সবার ফাঁসি হবে, ঠিকই সবার বিচার হবে, শেখ হাসিনা যেন এই ফাঁসি দায় থেকে পারবে। এই জুলাই জুড়ে আমরা সারা দেশে লিফলেটিং করেছি, গণসংযোগ করেছি, জনসচেতনতা তৈরি করেছি। আমরা জনগণের কাছে বার্তা দিয়েছি আওয়ামী লীগের বিচার হতে হবে, আওয়ামী লীগের দোসরের বিচার হতে হবে এবং এর মাস্টার মাইন্ড এই তিলকলি মুখ্যমন্ত্রী সাবেক নিশির হাতের ভোটের রানী, অবৈধ ভোটের রানী, দাবি ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে বিচার কার্য, তার ফাঁসির কার্য বিচার করে ফাঁসির কাজ করতে মনে করি। আমাদের দ্বিতীয় এবং প্রধানতম শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা মনে করি এই ভারত শেখ হাসিনাকে স্থান দিয়েছে, পৃথিবীর কোনো রাষ্ট্র খুনি হাসিনাকে স্থান দেওয়ার সুযোগ পাবে। আমরা ভারতীয় দূতাবাসের কাছে যেতে চাই। 6 তারিখ আমরা ভারত লঞ্চ করবো। আমাদের ঢাকা যত নেতৃবৃন্দ আছে, দেশ বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ আসবেন। আমরা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি নিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাও করব। সেটারই সমর্থনে আমাদের ছাত্র উইংস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহযোগী সংগঠন জাগপা ছাত্রলীগ আজকে এই বিক্ষোভ মিছিল করছে 6 তারিখকে সমর্থন করে। আমরা মনে করি আজকের এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে একটা বার্তা সারা দেশবাসীর কাছে যাবে। আমরা সবাইকে 6 তারিখে দলে দলে যুক্ত হওয়ার আহ্বান করছি এবং এই খুনি হাসিনার আশ্রয়দাতা ভারতীয় দূতাবাস ঘেরাও করে জবাবদিহির মাধ্যমে অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারিক কার্যে আদালতের মাধ্যমে ফাঁসি দায় কার্যকর পর্যন্ত আমরা রাজপথে থাকবো।